আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মুহাইমিনুল হক আছি আপনার সাথে। আর আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও গল্প উপস্থাপন করব, যেখানে থাকবো আমি এবং আমার ৩ জন বন্ধু। আমাদের মূলত প্ল্যান ছিল গতকালকে একসাথে গিয়ে দুপুরবেলা লাঞ্চটা সেরে নিব। তো যেই ভাবা সেই কাজ, আমরা চলে গেলাম পূর্বাচলে। সো ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় আমরা সফট মিউজিক শুনছিলাম এবং নীল আকাশের মাঝখান দিয়ে মনে হচ্ছে যে আমরা চলে যাচ্ছি, যদিও রাস্তা দিয়েই চলছিলাম। কিন্তু আকাশটা দেখতে এত ভালো লাগছিল, যেটা এক কথায় মানে অসাধারণ। এই ট্রিপটা মনে হচ্ছিল যে আসলে এটার জন্য একটা অন্য রকম ভাইব ক্রিয়েট হয়েছে। যাই হোক, এই ভিডিওটাকে কেউ পার্ট হিসেবে নেবেন না। যারা প্রতিদিন কন্টেন্ট ক্রিয়েট করেন বা কন্টেন্ট ক্রিয়েটরকে দেখেছেন প্রতিদিন ভিডিও আপলোড করে, তো তাদের ফুটেজের আসলে কত কমতি থাকে, যে ফুটেজ পাই সেটাই আসলে ব্যবহার করতে হয় কোনো ভিডিও গল্প তৈরি করার ক্ষেত্রে। সো যেই ভাবা সেই কাজ, আমরা চলে গেলাম পূর্বাচলে এবং দেখতে পাচ্ছেন কি সুন্দর সবুজ প্রান্তর, নীল আকাশ। তো সব কিছু মিলিয়ে আসলে অন্যরকম একটা ভাইব। আমরা এখানে গিয়ে কালা ভুনা, লাল ভুনা, বিভিন্ন ধরনের ভর্তা, শাক, সবজি এবং মাছ এগুলো অর্ডার করলাম। তো তিশাত ভাইয়ের আসলে করলা ভাজি খুবই পছন্দ, সে বলছিল ইট ইজ মাই ফেভারিট, এবং খাওয়ার আগে সে করলা ভাজি দিয়ে খাওয়া স্টার্ট করছিল। পাশে দেখতে পাচ্ছেন নাদিম এবং খৈয়াম কিন্তু সেখানে খাবার বেড়ে দিচ্ছে আমাদেরকে। তো এবং আমি এদিকে ভিডিও করা নিয়ে ব্যস্ত। মনে হচ্ছে যে ঠিক আছে, এই ভিডিওটা তখন মাথায় আসলো যে আচ্ছা, যেহেতু আমরা ঘুরছি, সো এটা দিয়ে একটা কন্টেন্ট বানিয়ে ফেলাই যেতে পারে। যদিও ফুটেজের আসলে অনেক কমতি ছিল, যে কারণে একই ফুটেজ বারবার ব্যবহার করছি আমরা, দেখতে পাচ্ছেন। তো প্ল্যান ছিল, খাওয়া শেষ করলাম এবং খাওয়া শেষ করে চা কফি খেলাম, সেগুলোর কিন্তু ফুটেজ নেওয়া হয় নাই। এবং বাইরে কিছুটা সময় আড্ডা দিয়েছিলাম। যাই হোক, মুহাইমিনুল হক সবসময় আপনাদের মাঝখানে চেষ্টা করে ভিডিও নিয়ে আসবার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করছি নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে আমি আবার ফিরে আসব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।